18শো শতাব্দীর শেষের দিকে রাজা সর্বানন্দের অধীনে এই তিনকোনা পুকুরটি তৈরি হয় এবং তিনিকুনিয়া থেকে এটার নাম হচ্ছে তিনসুকিয়া। 1884 সালে যখন ডিব্রু সদিয়ার রেলওয়েটা তৈরি হয় তখন এইখানকার নাম রাখা হয় তিনসুকিয়া। এই হলো এখানকার ইতিহাস। তিনসুকিয়া চা, তেল, কাঠ এবং কয়লার জন্য এখানকার একটি কমার্শিয়াল হাব। আচ্ছা, আমরা ওনার অটোতে করে যাচ্ছি। এটি হচ্ছে ওল্ড তিনসুকিয়া স্টেশন। আমরা নিউ তিনসুকিয়া থেকে 20 টাকা শেয়ারে অটো করে এখানে রোজ রোজ আসতাম বাসগুলো ধরার জন্য। আর এই দেখুন দেয়ালেতে পুরনো ইতিহাসের সমস্ত গল্প গাঁথাগুলি সুন্দর করে ব্লক করে করা আছে। আর এই হচ্ছে মাগুরি বিল। আমি আগের ভিডিওতে দেখাতে ভুলে গেছিলাম, আর বাকি দুদিকের রাস্তাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে এটাও শেয়ার করেছিলাম যে পরের দিনকে মানে 5 তারিখে আমরা যখন তিনসুকিয়া থেকে ডিগবয় কলেজ গেছিলাম। এই যে এখন দেখছেন এটি হচ্ছে আমরা যখন বাসে করে ডিগবয় কলেজ যাচ্ছিলাম। বাসেতে ভাড়া হচ্ছে প্রতিজন 50 টাকা। আমরা তিনসুকিয়া থেকে ডিগবয় মোট 3 দিন গেছিলাম। অরুণাচল যাওয়ার আগে একবার আমরা এই আজকে যে দেখছেন 5 তারিখে 5ই এপ্রিল ডিগবয় কলেজের জন্য রওনা হয়েছিলাম এবং অরুণাচল থেকে ফিরেও গেছিলাম। আমরা যাওয়ার সময় তিনসুকিয়া থেকে বাস ধরেছিলাম ঠিকই, কারণ ভোরবেলা যাওয়ার ছিল বলে। আর ফেরার সময় আমরা 3:45-এর একটা ট্রেন ধরেছিলাম, সেটা হচ্ছে ডিগবয় থেকে আর তিনসুকিয়া যায়। এটা হচ্ছে ডিব্রুগড় টু লিডো একটা ইন্টারসিটি সার্ভিস আছে সেটা যেহেতু দুপুর 11টা 10-এ তিনসুকিয়া থেকে ছাড়ে, আমাদের নিউ তিনসুকিয়া থেকে ওল্ড তিনসুকিয়া হয়ে যায়, সেই জন্যই আমাদের ভোরবেলা যেতে গেলে বাসে করে যাওয়া ছাড়া উপায় ছিল না। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে হঠাৎ ডিগবয় কলেজ আমরা কেন যাচ্ছি। গৌতম দেখে রেখেছিল ইবার্ড এবং আরও অন্যান্য জায়গা থেকে এই কলেজটি পাখি এবং আরও স্কুরিয়াল এইসবের জন্য একদম এটা হচ্ছে না এটা হচ্ছে ডিগবয়ের ব্যাটারির গাড়ি। আমি কাল থেকে মনে করিয়ে দেবো, ওটাও একটা চেক লিস্টে থাকবে। ওটা যে কি জিনিস আমি করলাম আজকে, কি অন্যায় করলাম। রেল লাইনটা যেটা আমরা ক্রস করে আসছিলাম। আচ্ছা, কোথায় যাচ্ছে? তিনসুকিয়া। এই তো আমরা চেষ্টা করছি ওখানে একবার যাওয়ার, ডিগবই বনাঞ্চল। এখানে ফরেস্টের একটা আছে, এটাই হচ্ছে ডিগবই রেঞ্জ ফরেস্ট। এটি কলেজ ক্যাম্পাসটার ভেতরে। আচ্ছা, এই জঙ্গলের ভেতরে কোথাও যাবার রাস্তা আছে কি? এই যে ডিগবই রেঞ্জ ফরেস্টের ভেতরে যেখানে যাচ্ছি ভেতর দিয়ে যাওয়া যায়, জঙ্গলের ভেতর দিয়ে। দ্বারকানাথ চক্রবর্তী ফটোগ্রাফি করে যেখানে আছে সেখান থেকে ঘুরে। এটা তো এখানে অনেকেই চাকরি করেন। হাইফাই জায়গা না? ভেতরে ওয়াইপার করার থেকে গাছ অনেক কেটে দিয়েছে, ছোটখাটো জায়গা নয়। বলছি না এখানে অ্যালাউ। হ্যাঁ, সেটা জিজ্ঞেস। কোথায়? ডিগবয় কলেজ। এইখানে বার্ডিং করছে, এখানে লিভ বার্ড পাওয়া গেছে। নিউ তিনসুকিয়া থেকে আমরা বাসে করে ডিগবয় এসেছি। ডিগবয়ে এসেতে এখানে অনেক কিছু পেলাম, স্পাইডার হান্টার, লিভ বার্ড, স্কুইরেল। তো এখানে মাঝে মাঝেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা একটু করে শেডে ঢুকছি আর একটু করে। ডিগবয় কলেজকেও অনেক ধন্যবাদ আমাদের এরকম সুযোগ করে দেওয়ার জন্য। আজকে সানডে, তাও যে ঢুকতে পারবো ভাবিনি, দারুণ লাগছে। আমাদের ট্রেন ঢুকছে ডিগবয় থেকে নিউ তিনসুকিয়া যাওয়ার। এটা তিনসুকিয়া নিউ তিনসুকিয়া দুটোই যায়। আমরা আজকে সময়ের অভাবে স্টেশনের কাছে যে মাতৃমন্দির আছে ওই জঙ্গলটায় যাওয়া হলো না। যাই হোক, আমরা ডিগবয় কলেজ থেকে 100 টাকা একটা অটো ভাড়া করে এই স্টেশনে এসে পৌঁছে গেছিলাম এবং ডিগবয় কলেজের পাশেই খুব সস্তায় দারুণভাবে ডিনারের জন্য প্যাক করে নিয়ে এলাম, আর লাঞ্চটাও ওখানে আমরা করে দিলাম। এই দেখুন আমাদের
নিউ তিনসুকিয়া যাওয়ার জন্য ট্রেন এসে যাচ্ছে। হ্যাঁ, আমাদের আজকের বার্ডিং শেষ।